পারবেন না। এবারের মতো মাফ করে দিন স্যার। তোমাকে? আমার স্বামী বিপত্নিক হবে, আমার শাশুড়ি সন্তান হারাবে। এই হাতে রিভলভার ধরেছিস আমার স্বামীর বুকে। আমার শাশুড়ি শোবে না? না। কথাটা আমার দিকে তাকিয়েও বলতে পারছো না? তোমার দিকে তাকিয়ে তো আর লেখা সম্ভব নয়। একদিন আমি তোমার লেখার প্রেরণা ছিলাম, এত কথা বললে লেখা যায়? তুমি ঘুমো। বাইরের কাজ সেরে ক্লান্ত শরীরে ঘরে ফিরে কখন কেউ ঘুমতে পারে না জানো? না, জানি না। যখন ঘরের লোক মুখ ফিরিয়ে থাকে। তাহলে জেগে থাকো। লেখাটা তো জরুরি, আমাকে ডিস্টার্ব করো না। না মলয় বাবু, এই লেখা আপনার বলে মনে হচ্ছে না। সে কি, আপনার ফরমাস মতোই তো লিখলাম। লিখেছেন, কাগজে কলম দিয়ে লিখেছেন, কিন্তু মশাই মনটা দেননি। না না মশাই, এ চলবে না, নিন। আগের মতো প্রেমের বই লিখুন না। হ্যাঁ হ্যাঁ, বেশ গভীর প্রেম। কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, অনেকদিন দিদি আসে না, যাই একবার দেখা করে আসি। তোর দিদি তো এখন অফিসে। ফিরবি তো? আর বাড়িতে তো শাশুড়ি থাকবেনি। বাবারে,
বোকামি, প্রেমে থাক গোলামি, প্রেম করে দেব তবু আক্কেল সেলামি। প্রেমে এত জ্বলনি, প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি। প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি, প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি। প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি। জানি না তো কি হবে তবু থাক চেষ্টা, বৃষ্টি কি মেটাবে চটকের চেষ্টা। জানি না তো কি হবে তবু থাক চেষ্টা, বৃষ্টি কি মেটাবে চটকের চেষ্টা। অফিস পাড়ায় হেঁটে কপালটা গেছে ফেটে, অফিস পাড়ায় হেঁটে কপালটা গেছে ফেটে, তবু প্রেম করে যাই একটু থামিনি। প্রেমে এত জ্বলনি। এই প্রেম প্রথমে কে করতে যে শেখালো, দিদি নাকি দিদিমা কে যে পথ দেখালো। এই প্রেম প্রথমে কে করতে যে শেখালো, দিদি নাকি দিদিমা কে যে পথ দেখালো। ভাবতে যে ভালো লাগে চিরাধিকা ছিল আগে, ভাবতে যে ভালো লাগে চিরাধিকা ছিল আগে। তারপর আমি আছি, আমি হারে মানিনি। প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি। প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি, আগে আমি দিনি। প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি। হ্যাঁ হ্যাঁ, প্রেম প্রেম বোঝো না? তোমারই দেখা দেখি তোমার বোন ওই পাপটি ধরেছে। একটু চুপ করো তো। মেয়েটা অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে আমাদের খবর দিতে। সেই খবরটাই তোকে দিচ্ছি। ওর এত আদরের বোন ঠিক আছে ঠিক আছে। মোটেও ঠিক নেই। সুবীর একটা ছেলে হলো, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, একটা সৃষ্টি ছাড়া বাউন্ডুলে। এভাবে আমাকে অপমান করবার মানে কি? অপমান? আমি সাধারণ লেখক, সামান্য রোজগার আমার। বাপের বাড়িতে বড় মানুষটা আমার নামে না দেখিয়ে নিজের নামে দেখালেই পারতে। সবাই জানে তোমার রোজগার বেশি, দু হাতে ঘুষের পয়সা আসে। আমি ঘুষ নিই না মলয়। থামো। ওই টাকা আমি শান্তা আর বিনয় বাবুর কাছ থেকে নিয়েছি ধার হিসেবে। ওসব বানানো গল্প আমাকে বলতে এসো না। আমার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিকের ভাড়াটে তোলার জন্য তোমরা ঘুষ নাওনি? পাবলিশারের ভাড়াটে? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা যেখান থেকে তোমরা ঘুষ নিয়েছি। তবুও আজকাল আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোমার আর বাধে না। চাকরিতে অভিনয় করতে করতে ঘরে অভিনয় শুরু করে দিলে। কি হয়েছে রে তোর? কিছু না। আমাকেও বলবি না? শরীরটা ভালো নেই শান্তাদি। ডাক্তার দেখা। যাও। যাবো না, আজই ছুটির পর দেখিয়ে নিবি।
বসুন। ভয়ের কিছু নেই, তবে সাবধানতার প্রয়োজন আছে। শুনছো? এই, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। কি তুমি কেন? কোথায়? আজ আমি তোমার জন্য চা করে নিয়ে এলাম। অভিনয়? অনেক রাত অব্দি লিখেছ, তাড়াতাড়ি চান টান সেরে নাও। আজ তুমি আমি একসঙ্গে খাবো। কোনো দরকার নেই, তুমি খেয়ে অফিস চলে যাও। আমাকে রোজ মা যেমন দেয় তেমনি দেবে। আজকের দিনটা আমার কথা রাখো মলয়। কেন? পুরুষ মানুষকে ভোলাবার আরো কত রকম কায়দা শিখেছো, সেগুলো দেখাবে বলে? যা খুশি তাই বলো, শুধু আমার কথা রাখো মলয়। থাক, সাত সকালে সব ন্যাকামো আমার ভাল লাগছে। অসম্ভব, এভাবে কাজ ভাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আজের ছেলে শরীর খারাপ, কাল ওর স্বামীর সঙ্গে ঝগড়া। এটা কি বাড়ি পেয়েছেন? আমি তো অন্যদিন আপত্তি করি না, আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ তাই বলছিলাম, দেখছিস না? কিছু বলছেন আপনারা? না ম্যাডাম। আপনি রেডি যেতে পারবেন না? আপনার বাড়িতেও? না ম্যাডাম, আমার বাড়ি ফিরবার কোনো তাড়া নেই। তাহলে আসুন আমার সঙ্গে। এই রে, 1টা বেজে গেছে। খেতে দাও মা, বেরোতে হবে। বৌমা সবই গুছিয়ে ঢেকে রেখে গেছে। হঠাৎ বৌমা কেন? আজ তো অন্ধকার থাকতে উঠে নিজে রান্না করেছে। সে কি? বৌমার ইচ্ছে ছিল তোর সঙ্গে একসঙ্গে বসে খেয়ে অফিসে যাবে, তা তুই এমন করে চলে গেলি। বৌমা তো কিছু না খেয়ে। তুই যাও মা, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। এরই মধ্যে তোমার কাছে আমি এত পুরনো হয়ে গেলাম। রাত হলো, কি হলো? কথা জবাব দিচ্ছ না কেন? আমি তো তোমার জীবনে পুরনো হয়ে গেছি, আমার খবরে তোমার কি দরকার? তোমার খবর রাখার জন্য আজকাল কি নতুন মানুষ পেয়েছো? ছি মলয়, আমাকে এরকম ভাবতে পারলে তুমি? শোনো,
থাক, তোমার ওই নোংরা কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমাকে বুঝতে তুমি ভুল করছো চিত্রা। আজ সকালের ওই ব্যবহারের পরেও বলছো আমি ভুল করছি? সরি চিত্রা, আজকে তারিখটা আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে এই যে ভুলে গেছে, তারিখটা তো সে ভুলতেই পারে, কিন্তু তার জন্য আমার একটু দুঃখ হবে না যদি তুমি আমাকে আজকে রাতটা ডিস্টার্ব না করো। আজকে রাতটা যে বড় মধুর চিত্রা। তুমিও কি আমার মতো অভিনয় শুরু করলে নাকি? আমার অভিনয় যেমন তোমার ভালো লাগে না, তোমার অভিনয় আমার ভালো লাগবে আপনি কেমন করে? চিত্রা, আমাকে ভালো না লাগলে তো লেখার টেবিলে বসে এই রাতটা কাটিয়ে দাও। আজ তোমাকে আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, এতই যখন একা থাকার ইচ্ছে তখন থাকো একা। গুড মর্নিং মালাদা। মর্নিং। তারকাদি কোথায়? লালবাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে নিশ্চয়ই। কি রে সুবীর, এই সময়? বাড়ির সবাই ভালো তো? না গো, বিষমশায় জ্বর, 3-4 দিন হলো। আর তোরা আমায় আজ খবর দিলি? কাউকে দিলাম নাকি? নেহাত উনি বলছেন তাই অফিসার পথে এলাম, চিন্তার কিচ্ছু নেই। থাক না থাক, আমি অফিস থেকে ফেরার পথেও বাড়ি যাবই। ওকে, মালাদা আসছো তো? না, আজ আমার পাবলিশারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কি কি ব্যাপার বলো তো? তোর বোধহয় অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল। অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আলোচনা করব বলে। ধরুন। না, আমি সব খাই না, আপনি তো জানেন। জানি, তাই দিনের বেলা আপনার দিকে হুইস্কির গ্লাস এগিয়ে ধরিনি। এটি জিন, নিন ধরুন। না না, এসব দরকার নেই। কি আলোচনা করবেন বলছিলেন? আরে মশাই, আলোচনার জন্য তো এটা বিশেষভাবে প্রয়োজন। হ্যাঁ, বেচারা ফুরফুরে মেজাজ আনবে, তবেই না সাহিত্য আলোচনা জমবে। হ্যাঁ মশাই, নিন ধরুন। আমাকে দেবেন না, আপনি নিন মল্লিক মশাই। বাজারে আনন্দ লেখা বইয়ের কাটতে নেই, সে খবরটা রাখেন। অথচ আমার ঘর থেকে আপনার লেখা বই হটকেকের মতো বিক্রি হতো। মাথা নিচু করার কিছু হয়নি মলয় বাবু। আপনার আজকালকার লেখায় প্রাণের অভাব হয়েছে, ঘাটতি হয়েছে ভালোবাসার। আর সেসব ফিরিয়ে আনবার জন্য বিষয়টা জবরদস্ত আলোচনা দরকার। হ্যাঁ মশাই, নিন।